শিরোনামে একটি রোমান্টিক গল্পের প্লট নিচে দেওয়া হল। অন্ধ মেয়ের ভালোবাসা। চরিত্র: আদিব, একজন সংবেদনশীল স্বপ্নবাজ তরুণ যে ছবি আঁকতে ভালোবাসে। সে কিছুটা অন্তর্মুখী হলেও ভালোবাসার মানুষের জন্য সব করতে পারে। মিশা, জন্ম থেকে দৃষ্টিহীন এক তরুণী। সে খুবই আত্মবিশ্বাসী, প্রাণবন্ত এবং গান গাইতে ও পিয়ানো বাজাতে ভালোবাসে। তার জগৎটা শব্দের এবং অনুভূতির। গল্পের প্লট: আদিব, একজন উঠতি চিত্রশিল্পী, একদিন শহরের এক আর্ট গ্যালারিতে তার প্রথম একক প্রদর্শনীতে আসে। সে সময় সে খেয়াল করে পাশেই এক ক্যাফেতে একজন তরুণী পিয়ানো বাজাচ্ছে। মিশা তার সুরের জাদুতে ক্যাফের সকলকে মুগ্ধ করে রেখেছে। আদিব মুগ্ধ হয়ে তার বাজানো শুনতে থাকে এবং মিশার দিকে তাকিয়ে অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে। মিশা জন্মগতভাবে অন্ধ হলেও তার প্রাণবন্ততা এবং আত্মবিশ্বাস আদিবের মনে গভীর রেখাপাত করে। পরের দিন আদিব আবার সেই ক্যাফেতে যায় মিশার সাথে কথা বলার উদ্দেশ্যে। প্রথমে মিশা কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও আদিবের আন্তরিকতা এবং শিল্পবোধ তাকে আকর্ষণ করে। তারা দুজন শিল্প, সাহিত্য, সঙ্গীত নিয়ে কথা বলতে শুরু করে। আদিব বুঝতে পারে মিশার দেখা জগৎটা তার দেখা জগতের থেকে ভিন্ন হলেও তাদের অনুভূতির গভীরতা এক। আদিব মিশাকে তার আঁকা ছবির কথা বলে, যদিও মিশা সেই ছবি দেখতে পাবে না। আদিব মিশাকে বোঝায় ছবি শুধু চোখ দিয়ে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করা যায়। মিশা তার অন্ধত্ব নিয়ে কখনো আফসোস করে না, বরং তার অন্যান্য ইন্দ্রিয়গুলোকে আরও তীক্ষ্ণভাবে ব্যবহার করে। সে আদিবের হাতের স্পর্শে, তার গলার স্বরে, এমনকি তার নিঃশ্বাসের শব্দেও আদিবের উপস্থিতি অনুভব করে। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। আদিব মিশার জন্য নতুন জগৎ তৈরি করে। সে মিশাকে প্রকৃতির গন্ধ, বৃষ্টির শব্দ, পাখির গান শোনায়। আদিব মিশার জন্য ছবি আঁকে, আর মিশা আদিবের আঁকা ছবির গল্প শোনে। আদিব মিশার হাতে রং তুলে দেয়। সে মিশাকে বোঝায় রং শুধু চোখে দেখা যায় না, হাতেও অনুভব করা যায়। মিশা আদিবের সহায়তায় নিজের মতো করে ছবি আঁকতে শুরু করে, যা শুধুই অনুভূতির